ধনকুবের ইলন মাস্কের এক্স এখন যাবতীয় বিতর্কের কেন্দ্রবিন্দুতে। সাবেক টুইটারে এক নতুন ফিচার যুক্ত হওয়ার পর বিশ্বজুড়ে শুরু হয়ে গেছে প্রবল বিতর্ক। এক্সে সম্প্রতি ব্যবহারকারীদের লোকেশন দেখা যাচ্ছে, ফলে আজ পাওয়া যাচ্ছে কার অ্যাকাউন্ট কোথা থেকে পরিচালিত হচ্ছে, কবে থেকে অ্যাকাউন্টটি ব্যবহার করা হচ্ছে, কতবার ইউজার নেম বদলানো হয়েছে বা কোন ডিভাইস থেকে পরিচালিত হচ্ছে সেটাও এখন এক্সে দেখতে পাওয়া যাচ্ছে। আর এই নতুন সুবিধা মিলতেই বিশ্বজুড়ে একের পর এক ফেক প্রোফাইলের পর্দাফাশ হতে শুরু করেছে। দেখা যাচ্ছে ভারতীয় নাম পরিচয় পদবি নিয়ে এমন বহু অ্যাকাউন্ট চলছে যেগুলি আসলে পাকিস্তান, বাংলাদেশ, এমনকি তুরস্ক থেকেও পরিচালিত হচ্ছে বলে অভিযোগ। বিজেপি সরাসরি অভিযোগ তুলতে শুরু করেছে, বিদেশি শক্তি এক্সকে ব্যবহার করে ভারত বিরোধী প্রচার চালাচ্ছে। বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্যর দাবি, কংগ্রেসপন্থী হিন্দু বিরোধী এক্স হ্যান্ডেল দেশের বাইরে থেকে পরিচালিত হচ্ছে। জাতপাতের রাজনীতি করে, জলঘোলা করে এমন বহু প্রোফাইলই ভারতীয়দের নয়। এই সব প্রোফাইলের একটি বড় অংশ পাকিস্তান ও বাংলাদেশ থেকে পরিচালিত হচ্ছে। ওই প্রোফাইলগুলি একাধিকবার নাম ও পরিচয় ভাঁড়িয়ে দেশ বিরোধী প্রচার চালাচ্ছে। ভারতের সামাজিক স্থিতাবস্থা নষ্ট করতে সুনির্দিষ্ট পরিকল্পনা অশুভ বিদেশি শক্তির। ভুয়ো তথ্য ছড়িয়ে ভারতের ভিতর অশান্তি তৈরির চেষ্টা চলছে। ভারত বিরোধী সেই সব অশুভ শক্তির পর্দাফাশ হয়ে গেছে। অপারেশন সিঁদুরের পর থেকেই একটা জিনিস স্পষ্ট, ভবিষ্যতের সংঘর্ষ শুধু কামানে বিমানে হবে না, সাইবার দুনিয়াতেও হবে। ভুয়ো তথ্য ছড়িয়ে ভারতে অশান্তি পাকানোর চেষ্টার অভিযোগ বহুদিন ধরেই তুলছে বিজেপি। কৃষক আন্দোলন থেকে শুরু করে অপারেশন সিঁদুর নিয়ে ভুয়ো তথ্য ছড়ানোর অভিযোগে সরব হয়েছেন বিজেপির শীর্ষ নেতারা। এবার এক্সে অ্যাবাউট দ্য অ্যাকাউন্ট সুবিধা যুক্ত হতেই বিজেপি হাতে অস্ত্র পেয়ে গেছে। সম্প্রতি দিল্লির লালকেল্লায় বিস্ফোরণ থেকে শুরু করে 2021-এর কৃষক আন্দোলন বা 2020-তে রাজধানীতে হিংসাকাণ্ডে বিদেশি শক্তির হাত থাকার অভিযোগ তুলছে বিজেপি। বিজেপি নেতারা একাধিক প্রোফাইলের লোকেশন ডিটেলস তুলে ধরে দেখাচ্ছেন কিভাবে পাকিস্তান বা বাংলাদেশ থেকে বসে এই প্রোফাইলগুলি দেশের স্থিতাবস্থাকে নষ্ট করতে মদত দিচ্ছে। যেমন বিজেপির অভিযোগ, ট্র্যাক্টর টু টুইটার প্রোফাইলটি পাঞ্জাবের কৃষকদের অধিকার নিয়ে সরব। এটি পরিচালিত অস্ট্রেলিয়া থেকে। ইন্ডিয়ান জেমস বলে ভুয়ো একটি প্রোফাইল চালিত হয় বাংলাদেশ থেকে, চালায় আব্দুর রাজ্জাক নামের একজন। জাতপাত নিয়ে অপপ্রচার করে দ্রাবিড়িয়ান প্রাইড নামের একটি প্রোফাইল চলে বাংলাদেশ থেকে। তরুণ জিতেশের মতো ভারতীয় নাম ও পদবীর প্রোফাইল চালায় পাকিস্তানের জিতু রহমানি, ফাওয়াদ শেখরা। এই প্রোফাইলগুলি শুধুমাত্র ট্রোল বা ব্যঙ্গাত্মক পোস্ট ছড়ায় না, চড়া সুরে ভারত বিরোধী প্রচার চালায় বলে অভিযোগ। এখন এক্সের এই নয়া লোকেশন রিভিল ফিচার শুধু ভুয়ো প্রোফাইলকে চিহ্নিত করতেই নয়, সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীদের আসল পরিচয় ও উদ্দেশ্য জানতেও খানিকটা সাহায্য করতে পারে বলেই মত বিশেষজ্ঞদের। TV9 বাংলা ডিজিটাল। আবার এসে গেল TV9 বাংলা ঘরের বায়োস্কোপ অ্যাওয়ার্ড। সেরা বাছাইয়ে শামিল আপনিও। বাংলা ওয়েব সিরিজে আপনার পছন্দের সেরা মহিলা চরিত্র কোনটি? পাওলি দাম, কাবেরী, অরুণিমা ঘোষ, লেডি চ্যাটার্জি, নেহা অমনদীপ, দেখেছি তোমাকে শ্রাবণে, ট্রিনা সাহা, মিল্কশেক মার্ডার্স। tv9bangla.com/ঘরের বায়োস্কোপ সাইটে গিয়ে ভোট দিন আপনার পছন্দের সেরা মহিলা চরিত্রকে। TV9 বাংলা ঘরের বায়োস্কোপ অ্যাওয়ার্ডস আসছে TV9 বাংলায়।